25 দিনের বেশি হয়েছে তারা টোটালি আমাকে ইনবক্সে জানিয়ে দাও, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেক মানি অফিসিয়াল। আজকে আমরা কথা বলবো রিং আইডির পেমেন্টে যেসব প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো নিয়ে। ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট তারপর আপনার সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। কারণ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই ভিডিওর মাধ্যমে রিং আইডির পেমেন্ট নিয়ে আপনার যতটুকু প্রবলেম আছে সবগুলো আমি সলিউশন করে দেবো। যদি আমি সলিউশন করতে না পারি আর এই ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল না হয়, তাহলে আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটাতে একটা ডিসলাইক দেবেন এবং আমার যে গালাগালিগুলো দিতে চান সেগুলো ভিডিওর কমেন্ট বক্সে দেবেন। কারণ আমি 100% শিওর এই ভিডিওটা আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার রিংয়ের পেমেন্টের যত প্রবলেম আছে সবগুলোর সলিউশন পেয়ে যাবেন। তো যাই হোক, মূল কথায় আসি। আমি ধরে নিচ্ছি রিং আইডির 3 ধরনের মানুষ এখন পর্যন্ত পেমেন্ট পান নাই বা পেমেন্ট আটকে আছে। প্রথমত হচ্ছে অনেকেই ডিপ্রেশনে এসে বা পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করতে না পারে অ্যাপস ডিলিট করে দিয়েছেন। সেকেন্ড কোয়ালিটির মানুষ হচ্ছে আপনারা রিং আইডি এখন ইনস্টল আছে আপনার ফোনে, বাট পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার জন্য রাত 12টার সময় উঠে বসে আছেন, বাট পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারতেছেন না। আর 3 নাম্বার যে মানুষগুলো আছেন তারা আপনারা অলরেডি পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছেন, বাট সেটা পেন্ডিং আছে 20 থেকে 25 দিন বা 15 দিন, 30 দিন, আরও বেশি হতে পারে। সো আপনাদের সকল সমস্যার সমাধান করবো আমি এই ভিডিওতে। সো 1 নাম্বার যারা আপনারা অ্যাপসটা ডিলিট করেছেন সবাই তাদেরকে একটা কথা বলবো, আপনারা জাস্ট আপনাদের রিং আইডি অ্যাপসটা ইনস্টল করুন, আগের মতো লগ ইন করুন। কারণ আর এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এই ভিডিওতে যে প্রসেসটা দেখিয়ে দেবো সেই প্রসেসে আপনি অ্যাপ্লাই করুন, আপনার টাকাগুলো পাবেন। সো এখন কথা বলা যাক যারা আর কি পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করছেন, আপনাদের পেমেন্টটা পেন্ডিং আছে তাদের ব্যাপারটা নিয়ে। সো আপনাদেরকে কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করার জন্য। আপনারা কিন্তু হেল্প ডেস্কে অনেকে কন্ট্যাক্ট করছেন, অনেকে কিন্তু টাকাটা কিন্তু উইথড্র করতে পারছেন, অনেকে কিন্তু পারেন নাই, অনেকের 20 দিন 25 দিন এর বেশি হয়ে গেছে। তো যাক, এই প্রবলেমটা এখন সলিউশন করা যাক। সো আপনারা কি করবেন, যাদের 15 থেকে 20 দিনের বেশি হয়ে গেছে, আমি আজকে একজন ব্রডকাস্টারের সাথে কথা বলছি, তিনি হচ্ছে তার ইনবক্সে আপনাদের ডিটেলসটা দিতে বলছে। সো আমি সরাসরি তার ভিডিওটা আছে, তার কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। ব্রডকাস্টার আপনাদের যারা পেমেন্টটা আটকে আছে দীর্ঘদিন যাবত তাদেরকে এই উদ্দেশ্যে কী বলছে এবং তাকে আপনারা কীভাবে এসএমএস করবেন, কী কী তথ্য দেবেন, সমস্ত কিছু তার মুখ থেকে আপনারা শুনে নিন। যাদের 25 দিনের বেশি হয়েছে তারা টোটালি আমাকে ইনবক্সে জানিয়ে দাও, ঠিক আছে? প্রোফাইল আইডি সহকারে, ডিটেলস সহকারে, কত দিনে কত তারিখে দিয়েছিলাম, কতদিন হয়েছে, ডিটেলস সহকারে আমাকে ইনবক্সে জানিয়ে দাও। কত টাকার জন্য পারলে এটাও বেটার হবে, যদি আরো ডিটেলস হলে খুব বেটার হবে। আমাকে ইনবক্সে ভাইয়া তোমরা, আচ্ছা আমি একটা কথা ক্লিয়ার করে দিই, যাদের 25 দিন হয়ে গেছে, হ্যাঁ, তারা হচ্ছে আমাকে ইনবক্স করতে বলি, তারা ইনবক্সও করে। অর্ধেকের বেশি মানুষ খালি খালি ইনবক্স করে, কেউ আইডি নাম্বার দিয়ে থুয়ে দেয় বা কেউ স্ক্রিনশট দিয়ে থুয়ে দেয়, কেউ শুধু লিখে যে এখনো টাকা পেলাম না। আরে বাবা, আমি বলতেছি কি, তোমরা আইডি নাম্বারটা দিবা এন্ড ডিটেলস দেখবা, কত তারিখে তোমরা ক্যাশ আউটের জন্য রিকোয়েস্ট করেছিলা, পারলে কত টাকার জন্য করেছিলা সেটা বলে দিবা, বিকাশ নাম্বার দিয়ে দিবা যে কোন বিকাশ নাম্বারে তোমরা করেছিলা, ক্যাশ আউটের জন্য রিকোয়েস্ট করেছিল কোন বিকাশ নাম্বারে, টোটাল ডিটেলস এইভাবে একটু এটাকে বলে টোটাল ডিটেলস। তোমরা টোটাল ডিটেলস লিখো না, কেউ করে কি স্ক্রিনশট পাঠিয়ে দেয়, কেউ করে কি লিখে দেয় যে আপু টাকা পাইনি, কেউ লিখে 25 দিন হয়ে গেছে টাকা পাইনি, শুধু এরকম লিখে দেয়। কিন্তু ডিটেলসে কেউ লিখে ওই মূল্যকে লিখে যে 25 দিন হয়ে গেছে আর বাকি সব হাই 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 দিয়ে শেষ হয়ে যায়। এরকম করো কেন? তোমরা টোটালি ক্লিয়ার করে একটা টেক্সট পাঠালেই ইনাফ, 10-12টা টেক্সট না, একটা টেক্সট পাঠালেই ইনাফ। ওকে বন্ধুরা, আশা করি আপনার আপুর কথাটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছেন। অর্থাৎ আপনারা যাদের 20 দিনের উপরে হয়ে গেছে তারা আপুকে ইনবক্সে মেসেজ দেবেন। ইনবক্সে মেসেজ দিয়ে আপু যে তথ্যগুলো জানতে চাইলো সেই তথ্যগুলো আপনারা একদম টোটাল যত বেশি পারবেন তত বেশি তথ্য আপুকে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপু তাদের যে রিঙেটি অফিস আছে সেখানে যাতে আপনার তথ্যগুলো দিতে পারে এবং আপনাকে নিয়ে আপনার প্রবলেমটা নিয়ে যাতে কথা বলে আপনার প্রবলেমটা সলভ করতে পারে। সো এইভাবে যদি আপনারা মানে আপুকে তথ্যগুলো দেন, অবশ্যই আপনাদের পেমেন্টটা পেতে আপু অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। এখন কথা হচ্ছে আপুকে আপনারা ইনবক্সে কীভাবে মেসেজ দেবেন, আপুর আইডি আপনারা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনার রিং আইডি অ্যাপসের মধ্যে আসার পর এখানে দেখবেন সার্চ বাটন আছে। তো সিম্পলি সার্চ আইকনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে, বক্সের মধ্যে আপনার একটা কোড লিখে দেবেন। কোডটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, এছাড়া আমি মুখে বলে দিচ্ছি 13428302। আমি আবার রিপিট করতেছি 13428302। এই নাম্বারটা লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে কিন্তু আপুর অ্যাকাউন্টটা পেয়ে যাবেন আপনার।
সো আপুর অ্যাকাউন্টটা পাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপুর নাম হচ্ছে হেনা আপু। সো হেনা আপুর দেখতে পাচ্ছেন আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এরকম শো করবে। সো সিম্পলি এখানে পিকচারের উপর ক্লিক করে দেবেন অথবা নামের উপর ক্লিক করে দেবেন। সো এরকম আইডি শো করবে। তো আপনারা কী করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন চ্যাট নামে একটা অপশন আছে, সিম্পলি আপনারা কী করবেন, এখানে চ্যাট নামে অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার যে মানে কথাগুলো আছে, যে প্রবলেমগুলো আছে, স্ক্রিনশটগুলো, সমস্ত ডিটেলস আপনি এখানে দিয়ে দিবেন। একটা রিকোয়েস্ট আমি আপনাদেরকে আবার করবো, আপনি কিন্তু আবল তাবল মেসেজ দিবেন না। যতটুকু আপনার দরকার ততটুকু এসএমএস শুধুমাত্র দিবেন। হাই হ্যালো বলে আপনার কি মানে ডিস্টার্ব করা ট্রাই করবেন না, তাহলে দেখা যাচ্ছে সে আপনার এসএমএসগুলো মানে কেয়ার করবে না। বাট আপনি যদি শুধুমাত্র আপনার প্রবলেমটা জানান, অবশ্যই আপু আপনাদেরকে হেল্প করার ট্রাই করবে। ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। যারা হচ্ছে 10 থেকে 15 দিন বা এরকম একটা টাইমের মধ্যে ওয়েট করতেছেন, তারা আর কিছুদিন অপেক্ষা করুন আর হেল্প ডেস্কে মেসেজ দিন। আর যাদের 20 দিনের উপরে ক্রস হয়ে গেছে, তারা আপুকে ইনবক্সে আপনার সমস্ত ডিটেলসগুলো দেন। আপু অবশ্যই আপনাদেরকে পেমেন্টে সাহায্য করবেন। এখন কথা বলা যাক যারা আমার মতো আছেন, যারা এখন পর্যন্ত পেমেন্ট রিকোয়েস্ট সেন্ডই করতে পারেননি। হ্যাঁ ভিউয়ার, আমি কিন্তু প্রথমবার পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করতে পারছি এবং আমার পেমেন্টটাও পেয়ে গেছি। বাট দ্বিতীয়বার, অর্থাৎ আমার যখন 15 দিন শেষ হয়ে গেছে, তখন আমি কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করার চেষ্টা করছি, বাট আমি কিন্তু সেন্ড করতে পারিনি। সো আমার মতো আপনারা যারা যারা আছেন, তাদের প্রবলেমটা আমি এখন মানে সলভ করার ট্রাই করব। সো আমি কিন্তু গত 7-8 দিন আগে থেকে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করার ট্রাই করতেছি। তারপর আমি এক পর্যায়ে কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করা টোটালি বন্ধ করে দিয়েছি। সো এটার কারণটা কি, আমি কী কারণে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করে বন্ধ করে দিয়েছি? আমি কি সেই টাকার আশা ছেড়ে দিয়েছি? না ভাই, আমি টাকা আশা ছেড়ে দিইনি। আর যেহেতু আমার কি রেফার করে ইনকাম করা টাকা, সো অবশ্যই আমি সেটার আশা ছেড়ে দেবো না। রিঙাটি কিন্তু নতুন মেগা সেল চলছে, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। যে মেগা সেলটা হয়তো মার্চ মাসের 1 তারিখে চালু হবে। তো যাই হোক, সো আমরা কি করতে পারবো, আমরা রেফার থেকে যে টাকাটা ইনকাম করছি সেই টাকা দিয়ে কিন্তু আমরা শপিং করতে পারবো। সো আমরা যেহেতু আমাদেরকে তারা শপিং করার অপরচুনিটি দিচ্ছে, তাহলে আমরা কেন মনে করেন যে সেই কি বলবো আহ, মানে টাকা উইথড্র করার জন্য বসে থাকবো। আমি এক্সাম্পল সহ আপনাকে বোঝানোর ট্রাই করতেছি যে আমার অ্যাকাউন্টটা আছে 990 টাকা। সেই 990 টাকা কিন্তু আমি উইথড্র করতে পারবো না, সেখান থেকে পারবো 200 টাকা উইথড্র করতে। সো 200 টাকা উইথড্র করার জন্য দেখা গেছে 4 দিন 5 দিন সে রাত 12টার সময় উঠে বসে থাকতে হবে, পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করার চেষ্টা করতে হবে। সো দেখা গেছে 7-8 দিন চেষ্টা করার পর যদি বাই চান্স আমার পেমেন্ট রিকোয়েস্ট সেন্ডও হয়ে যায়, তারপর না জানি যে আমার কতদিন অপেক্ষা করতে হবে। দেখা যাচ্ছে 20 দিন 25 দিন আমাকে সেই আমার পেমেন্ট রিকোয়েস্ট পেন্ডিংয়ে থাকলো। তাহলে একটা মানে 200 টাকা উইথড্র করতে যেয়ে কিন্তু আমার প্রায় 1 থেকে 2 মাসের মতো লেগে যেতেছে। তো এর বেশিও লেগে যায় আর মানে অনেক ঝামেলা। তো ওভারঅল আমি নিজে ডিসাইড করছি, আমার পার্সোনাল অপিনিয়ন এটা, যে আমার যে 990 টাকা আছে সে টাকাতে আমি এখান থেকে নিশ্চিন্তে কিন্তু শপিং করতে পারবো। সো আপনাদেরকেও আমি এই জিনিসটাই সাজেস্ট করবো। আপনারা যারা এখন পর্যন্ত পেমেন্ট রিকোয়েস্টটা সেন্ড করেন নাই বা সেন্ড করতে পারেন নাই, আপনাদের ভাই পেমেন্ট রিকোয়েস্ট সেন্ড করার প্রয়োজন নাই, এত ঝামেলার আমাদের প্রয়োজন নেই। আপনার যত টাকা আছে সেই টাকার উপর ডিপেন্ড করে এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে রিং মেগা সেলে, যেটা আপনারা কিন্তু এইখান থেকে আপনার ওই টাকার দিয়ে আপনারা কিন্তু এখানে শপিং করতে পারবেন। তো এটাই কিন্তু সবচেয়ে ইজি ওয়ে। কারণ আপনি যদি শপিং করেন, একটা জিনিস অর্ডার করেন, আমি আশা করছি সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনার প্রোডাক্ট কিন্তু আপনি হাতে পেয়ে যাবেন। সো সেখানে লাগতেছে আমার যদি বলা যায় আমার 990 টাকা উইথড্র করতে লাগবে প্রায় আমার কমপক্ষে 6 মাস লাগবে। কারণ 200 টাকা করে যদি উইথড্র করতে হবে, তো হয়তো বা এক্ষেত্রে 4-5 স্টেপে আমাকে উইথড্র করতে হবে। এক্ষেত্রে আমার মোটামুটি 6 মাস মিনিমাম লাগবে। তার থেকে আমি ওই প্রবলেমের মধ্যে যাবো না, যখন এখানে অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো 700 টাকা, 800 টাকা, 900 টাকা, এমনকি 200 টাকারও কিন্তু প্রোডাক্ট আছে। আমি কিছু প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি যেগুলো আমার খুবই ফেভারিট। এখানে দেখতে পাচ্ছেন শাওমির কিন্তু ব্লুটুথ স্পিকারগুলো আছে, সেটা আপনারা কিন্তু 450 টাকার বিনিময়ে পেতে পারেন। এছাড়া ইয়ারফোনগুলো আছে, তারপর আরেকটা আছে ইয়ারবাডস, সরি ইয়ার ডটস বলে এগুলোকে, রেডমির। তো এটাও আমার খুব ফেভারিট। এছাড়া কিন্তু পাওয়ার ব্যাংক আছে 1000 টাকায়, এয়ার ডটস আছে 900 টাকায়, তারপর এখানে পাওয়ার ব্যাংক 650 টাকায়। সো আপনারা কিন্তু আপনার ওয়ালেটের যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু এখানে নিশ্চিন্তে আপনারা শপিং করতে পারবেন। সো এটাই কিন্তু আপনাদের জন্য বেস্ট অপশন হবে। এছাড়া দেখা যাচ্ছে এখন চলতেছে মোবাইল উইক, মোবাইল উইকের পরে হয়তো অন্য উইকে আসবে। সো অন্য উইক যখন মেগা সেল আসবে, সেখানেও কিন্তু আরও অসংখ্য প্রোডাক্ট থাকবে। সো আপনাদের টাকাগুলো অযথা যারাকে মানে পেন্ডিংয়ে অলরেডি আছে, তাদের তো এখন আর কোনো কিছু করার নেই, সেটা ক্যান্সেল করতে পারবেন না। বাট যাদেরটা এখন পর্যন্ত মানে পেন্ডিংয়ে নাই, তারা অবশ্যই আপনাদের টাকাগুলো দিয়ে এখান থেকে শপিং করবেন, এটাই আমি পার্সোনালি সাজেস্ট করতেছি। আর আমি অবশ্যই কীভাবে অর্ডার করতে হবে সেটা আমি অবশ্যই একদিন পরে দেখিয়ে দেবো, কারণ মেগা সেলটা একদিন 11 ঘন্টা পরে স্টার্ট হবে। সো আমি তখন অবশ্যই আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা অর্ডার করবেন। আর প্রোডাক্ট হাতে পেলে সেটা অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো যে আমি প্রোডাক্টটা কতদিন পরে হাতে পেলাম বা প্রোডাক্টের কোয়ালিটি কী, সেটা অবশ্যই আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো।
আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, মেগা সেলে যে পণ্যগুলো আছে এখানে কিন্তু খুবই সুলভ মূল্যে দেখতে পাচ্ছেন 1400 টাকার প্রোডাক্ট 1000 টাকায়। তারপর মানে খুব মানে 50% পর্যন্ত হয়তো বা তারা ছাড়ে তাদের প্রোডাক্টগুলো হচ্ছে খুবই সুলভ মূল্যে। আপনার মার্কেটে এই প্রাইসটা চেক করতে পারেন, তারা কিন্তু মানে খুবই কম দামে দিচ্ছে আমাদেরকে, যেহেতু তারা রিং স্টোরটা নতুন ওপেন করতেছে এই কারণে কিন্তু অফারের কারণে কিন্তু আমরা অল্প রেট এখান থেকে নিতে পারতেছি। সো সবাই আপনারা এখান থেকে শপিং করবেন। আরেকটা কথা হচ্ছে আপনারা কিন্তু আপনার হ্যান্ড ক্যাশ বিকাশের টাকা রকেটের টাকা দিয়ে কিন্তু এখান থেকে শপিং করতে পারবেন না। এখান থেকে শপিং করার দুইটা ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে আপনি রেফার করে যে টাকাটা ইনকাম করছেন সেই টাকা দিয়ে আপনি শুধুমাত্র এখান থেকে শপিং করতে পারবেন। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে এখানে রিংয়ের একটা গোল্ড কয়েন আছে। যদি আপনার ওয়ালেটে গোল্ড কয়েন থাকে তাহলে ওই গোল্ড কয়েনের বিনিময়ে আপনি এখান থেকে শপিং করতে পারবেন। সো মেগা সেলে কিন্তু এছাড়া কিন্তু শপিং করার কোনো ওয়ে নেই। সো আপনারা যারা রেফারের টাকাটা আছে সেই টাকা দিয়ে অবশ্যই শপিং করবেন। আর যদি সেটা না থাকে তারপরে যদি এখান থেকে কোনো মোবাইল টোবাইল বা ভালো কিছু কিনতে চান সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, রিংআইডির এজেন্টদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের কাছ থেকে আপনার গোল্ড কয়েন কিনবেন। গোল্ড কয়েন কিনলে সেই গোল্ড কয়েন দিয়ে কিন্তু আপনি এখান থেকে শপিং করতে পারবেন। সো আপনারা যদি গোল্ড কয়েন দিয়ে কীভাবে কিনতে হয় বা কী করতে হয় এই ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে শপিং করবেন। আর ভিডিওটা আজকে অলরেডি লম্বা হয়ে গেছে, সো আরও অনেক কিছু বলার ছিল, আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর ছিল, বাট ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আর বিস্তারিত বকর বকর করব না। সো আমি আশা করি আমি কিন্তু 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, 3 ধরনের মানুষ নিয়ে আলোচনা করছি। আপনারা আশা করি আপনাদের প্রবলেমের সলিউশনটা পেয়ে গেছেন। আর ভিডিওর ফার্স্টের দিকে যেটা বলছিলাম যে যদি ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল না হয় তাহলে আর কি ভাই, আমি যেহেতু রিকোয়েস্ট ফার্স্টেই বলে ফেলেছি, তাহলে ভিডিওটাতে একটা ডিসলাইক দেন আর ভিডিওর কমেন্ট বক্সে আপনার মনের যত রাগ আছে আমার উপর সেটা ঝেড়ে ফেলেন, ঠিক আছে? আর ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল হয় তাহলে আপনার কাছে অনুরোধ করবো ভিডিওটাতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনার রিং আইডি ইউজার যে ফ্রেন্ডগুলো আছে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।